আপনি কালকের মধ্যে এই মসজিদ ছেড়ে চলে যাবেন এবং মসজিদের দেওয়া যে বাড়িতে আপনি থাকেন সেটাও আপনি ছেড়ে দিবেন। এখন আপনার কোনো কথা আছে? আল্লাহ তাআলা আমার জন্য যেটা ফয়সালা করে রাখছেন তার উপরে আমার কোনো আফসোস বা কোনো কষ্ট নাই। উনি নিশ্চয়ই আমার জন্য ভালো কিছু রাখছেন। আর আল্লাহ তাআলা যদি না চায়, আমার রিজিক যদি এখানে লেখা না থাকে, আপনারা চাইলেও কিন্তু আমাকে এই জায়গায় রাখতে পারবেন না। আমার মুসল্লিরা এখানে অনেকেই উপস্থিত আছেন। আপনাদের যে অভিযোগগুলা, এইটা নিয়ে আমি সামান্য কিছু বলা উচিত বলে আমি মনে করি। চেয়ারম্যান সাহেব, আপনি যে বললেন যে আমি আমার বিবি বাচ্চাকে নিয়ে শহরে গেছি, কথা সত্য। আসলে আমার মেয়েটা অসুস্থ। যখন আমাদের এই বাজারে ডাক্তারে দেখাইলাম, ডাক্তার বলল যে শহরে নিয়ে যাওয়ার জন্য, নাহলে রোগটা আরো বাড়বে। এই জন্য নিয়ে গেছিলাম, ঘুরতে যাই নাই। আর আপনি আরো বললেন যে মসজিদের দান বাক্সের টাকা গরমিল। এই দান বাক্স বা ক্যাশের হিসাবপত্র তো সব জলিল কাকা দেখে। আজকে উনি এখানে উপস্থিত নাই, উনি থাকলে হয়তো এটা উত্তরটা দিতে পারত। আমার বিরুদ্ধে আরো অভিযোগ যে আমি বিকেল বেলা ছেলেদের সঙ্গে খেলাধুলা করি। খেলাধুলা করলে তো শরীর ভালো থাকে, মন ভালো থাকে, সবার জন্য দরকার। তার চেয়ে বড় কথা, যারা খেলার মাঠে সারাদিন পড়ে থাকে, আমি যদি তাদের সঙ্গে না মিশি, তাহলে আমি তাদেরকে নামাজের দিকে বলেন বা অন্যান্য কাজের দিকে বলেন ডাকবো কিভাবে? আপনারা আরো বলেন যে আমি ক্ষেত খামারের কৃষকের সঙ্গে গল্প করি, তাদের কাজে সাহায্য করি, আমি ইমাম, ওইভাবে আমাকে থাকতে হবে। আমার সবচেয়ে বড় ভুল যেটা হয়েছে, মানে আমার আত্মীয় থাকা বা আমার অসুস্থ হওয়াটা, যে আমি মসজিদে ফাঁকি দিই। কারণ আমার আত্মীয় কেনই বা থাকবে, কেনই বা সে মারা যাবে, বা আমি কেনই বা সেই জানাজায় যাব? আমার তো যাওয়া উচিত হয় নাই মসজিদে নামাজটা দেয়। আর আমি অসুস্থ হয়েছিলাম 2 দিন, এটা সত্য। আমি আসলে বিছানা থেকে উঠতে পারি নাই, সেইটা উচিত হয় নাই। আমার বোঝা উচিত ছিল যে আমি ছাড়া নামাজটা পড়াবে কে, কারণ ইমামদের তো স্তর কোনো অধিকার নেই। আসলে চেয়ারম্যান সাহেব, ইমামদের তো অনেক সম্মান। একদম সংসদে যখন সংসদ শুরু হয়, তখন ইমাম সাহেব দোয়া দিয়ে শুরু করেন, কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করেন।